লোকো পাইলট সুব্রতা তোমাদের স্বাগত জানাই। আজকে আমি এনেছি একটা নতুন ভিডিও, যে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। কারণ আমরা সবসময় দেখতে থাকি ট্রেন গাড়ি যে মানে পরপর কোচগুলো সবসময় জয়েন্ট হয়ে থাকে, ঠিক আছে, একটার পর একটা কোচ জয়েন্ট হয়ে থাকে, সে মালগাড়ি হোক বা কোচিং গাড়ি হোক। তো এই যে জয়েন্ট যে হয়ে থাকে বা ইওটি, এক একটার সঙ্গে একটা যে ইওটি হয়ে থাকে, তো এই ইওটিটা হয়ে থাকে কিভাবে, মানে কিভাবে লক হয়ে থাকে একটার সঙ্গে একটা, ছেড়ে যায় না। যে এত বড় বড় ট্রেন যখন কন্টিনিউ 130-এর স্পিডে, বা মালগাড়ি যে এত ফুল লোড মালগাড়িগুলো যে পুরো 60-65 যার যেরকম স্পিড আছে সেই স্পিডে বেরিয়ে যেতে থাকে, কন্টিনিউ স্পিডে চলতে থাকে। তো তখন এক একটা মানে বগি বা একটা কোচ একটা থেকে একটা খুলে যায় না। তো খুলে যায় না, এটা কীভাবে আটকে থাকে, ঠিক আছে, সেইটা নিয়েই আজকে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং। কারণ এই যে দেখতে পাচ্ছ এই ট্রেনটা কিন্তু একদম পরপর পরপর পুরো কোচগুলো জয়েন্ট হয়ে আছে, ঠিক আছে, একটার সঙ্গে একটা লেগে আছে। এবং সেগুলো যে লেগে আছে ইঞ্জিনের সঙ্গে পরপর যে কোচগুলো লেগে আছে, সেটা কিন্তু একটা সিবিসি কাপলিংয়ের দ্বারা আটকে আছে, ঠিক আছে। এবার সিবিসি কাপলিংটা কীভাবে আটকে আছে, চলো আমরা সিবিসির আগে প্রথমে তাহলে পার্টসগুলো দেখি, যে পার্টসগুলোর জন্য একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে থাকে, বা ইওটি যখন করে মাস্টার বা হচ্ছে যে কোনো ইটি, ঠিক আছে, মানে যারা হচ্ছে ইটির কাজ করে, তো সান্ডিং বা সান্টারের কাজ করে, তারা যখন জয়েন্ট করে তাহলে কীভাবে ওটা একসঙ্গে যখন একটা ট্রেন আর একটা যখন কোচে এসে ধাক্কা মারে, কিভাবে সেটা আটকে যায়, কিভাবে সেটা যখন টানে তখন টাইট হয়ে ওটা হয়ে যায়, টাইট হয়ে যায়, আর ওটা খুলে না, কি সিস্টেম আছে ওর ভিতরে, সেইটা আমরা আজকে ফুল ডিটেলসে জানবো। আর তাহলে প্রথমে তোমরা দেখো যে যে সিবিসি আছে, সিবিসির পার্টগুলো কী কী আছে। পাচ্ছ এই যে মেন যেটা ইঞ্জিনের মধ্যে ঢুকে গেছে, ওটাকে বলে ইয়ককে যদি তুমি ইঞ্জিনটাকে সামনের দিকে রেখে যদি দেখো, তাহলে ডান দিকে যেটা দেখা যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে ক্লেভিস, আর ক্লেভিসের উপরে যে রডটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ক্লেভিস হ্যান্ডেল। আর ঠিক বাম দিকে যদি দেখো, ওটাকে আছে সেটা হচ্ছে নাকেল, ঠিক আছে। নাকেল যেটা মানে ইয়কের সঙ্গে লেগে আছে, সেখানে যেটা দ্বারা লেগে আছে সেটাকে ক্লেভিস নাকেল পিন। যেটা ক্লেভিস দেখতে পাচ্ছ, ক্লেভিসের সঙ্গে নিচের দিকে যেটা লম্বা হয়ে ঝুলছে ডির মতো দেখতে, তারপরে চুড়ি দাগ চুড়ি দেখতে পাচ্ছ, মানে প্যাঁচ দেখতে পাচ্ছ। কাপলিং ওর উপরের পার্টটাকে বলে হয় ডির মতো দেখতে, তাই উপরটাকে বলে আপার ডি সাইকেল, নিচেরটাকে বলে লোয়ার ডি সাইকেল। স্ক্রু কাপলিংটাই প্রথমে ব্যবহার করা হতো কোচিং গাড়িতে, এখন করে নতুন ধরনের সিবিসি এইচটাই সিবিসি এসে গেছে। তোমরা ইয়েটা দেখতে পাচ্ছি, ইয়কটা পুরো ভেতর দিকে ঢুকে গিয়ে পুরো মানে লোকোর যে বগি হয়ে যাচ্ছে, এই বগির সঙ্গে ইয়কটা পুরো লেগে থাকে। ইঞ্জিন টানবে, পুরো ওই বগিটা পুরো টানতে থাকবে, বগির সঙ্গে মানে ইয়ক থেকে পুরো পেছন দিক থেকে পুরো টানতে থাকবে, পুরো গাড়িটাকে ওই বগির সঙ্গে সেট করে পুরো থাকে, এই জন্য টানতে। আর এবার বোর্ডে আসো, বোর্ডে এলে তোমরা দেখতে পাবে, বুঝতেও পারবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি মোটামুটি একটা আইডিয়া করে মানে হালকা ফুলকা একটা সিবিসি ছবি এঁকেছি, মানে বিশেষ করে এই নাকেলটার ছবি এঁকেছি, যেটা নাকেল, ঠিক আছে। আর এটা আপার ডি সাইকেল, লোয়ার ডি সাইকেল, এই চুড়িটা দেখতে পাচ্ছ। আর এটা একটা ক্লেভিস যেটা মানে ভরানো আছে পুরো কালি দিয়ে, এটা পুরো ক্লেভিস, আর ক্লেভিসের এটা হ্যান্ডেল, ঠিক আছে। তো কীরকম ব্যাপারটা হয়, যেটা লেগে থাকে, আর যে যখন একটা বগি মানে একটা বগি বলবো না, কোচ, সেই কোচ যখন আর একটা ইঞ্জিনের সিবিসির সঙ্গে এইভাবে কাপলিং হয়ে থাকে, ঠিক আছে, এইভাবে লেগে থাকে, সেটা কিভাবে হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি হয় কি, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ নাকেলের এই পোর্শনটা কী হয়, পুরো একটা ঘাট মতো বানানো আছে, ঠিক আছে, এটা ভেতর দিকে মানে ঘাট মতো বানানো আছে, ঠিক আছে, এই পয়েন্টটা ভেতর দিকে কাটা মতো, ঠিক আছে। তো এটা যে পুরোটা দেখতে পাচ্ছ, এটা ভেতর দিকে, এটা এখানে নাকেল পিন আছে, এইখান থেকে পুরো পিনটাই ভেতর দিয়ে ঢুকে আছে, ঠিক আছে। এইটা সিবিসির ইয়কটা, ঠিক আছে, এটা ইয়ক পোর্শন যেটা আছে ভিতর দিক থেকে গিয়ে পুরো ইঞ্জিনের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে, এই ইয়ক পোর্শনটা। আর এইটা পুরোটাই আর কি, মানে এইখান থেকে এইগুলো হচ্ছে এগুলো সব ইয়ক যেটা হচ্ছে যে ওদিকে গিয়ে ঢুকে গেছে। এবার নাকেলটা অ্যাকচুয়ালি ঘুরছে। এবার কী হয়, যখনই আর একটা ইঞ্জিনের সিবিসি বা বগি সিবিসি এসে ধাক্কা মারে, তখন কী হয়, এই নাকেলটা ঘুরে যায়, আর এইটা ভেতর দিকে ঢুকে যায়, এই যে নাকেলটা পুরো এরকম করে ঘুরে যাবে, ঘুরে কী করে ইয়কের ভিতর দিকে ঢুকে যাবে, ঠিক আছে। ভেতরের দিকে যখন ঢুকে যাবে, মানে সেটা কীভাবে হয়, যারা কোনো আরেকটা মারলো, মানে আরেকটা ইঞ্জিনের যখন সিবিসি এসে মারবে সিবিসি, তখন এই সিবিসির
নাকেলটা ঘুরে গিয়ে ভেতর দিকে ঢুকে যাবে, আর ইঞ্জিনেরও যে সিবিসি নাকেলটা রয়েছে ওটাও কিন্তু লেগে গিয়ে ভেতর দিকে ঢুকে যাবে। এবং ভেতর দিকে ঢুকে গেলে কি হবে, এই সিবিসির মাথায় একটা লক টাইপের আছে, ঠিক আছে, এই লকটা কিন্তু এরকম করে পড়তে শুরু করবে, ঠিক আছে, এই সিবিসির মাথায় লক আছে, লকটা পড়ে যাবে, এমনভাবে পড়বে যে এই পোর্শনটা ঢুকে গেল তো, আর এই পোর্শনটা এসে লক এইটার ভিতরে ঢুকে গেল, ঠিক আছে, এই পোর্শনটা পুরোটাই। এই পোর্শনটা এইভাবে পড়ে গেল এর মধ্যে, ঠিক আছে, এই যে পড়ে গেল সঙ্গে সঙ্গে কী হলো, এ আটকে গেল ভিতরে। আর এই ইঞ্জিনের যে সিবিসিটা ওই নাকেলটা ঢুকে গেলে এই পোর্শনটা এই জায়গায় এসে ঢুকে গেল, ঠিক আছে। এবার যখন খোলার ব্যাপার হবে তখন কিন্তু এইখান থেকে একটা এই নিচের দিক থেকে থাকে, নাহলে ওপরের দিক থেকে যে কোনো একটা করতে পারে। এখন বেশিরভাগটা ওপরের দিক থেকে দিচ্ছে, ওপরের দিক থেকে একটা আছে, তুমি আগে ছবিটা একটু পজ করে দেখো, পেছন দিয়ে গিয়ে দেখো, দেখবি যে একটা আছে যে অপারেটিং হ্যান্ডেল আছে, ঠিক আছে, সেই হ্যান্ডেলে এমন সিস্টেম করেছে নিচের দিক থেকে বা ওপরের দিক থেকে এই কী করে এই লকটাকে উপর দিক থেকে এইখানে ধরে তুললে এই লকটার উপর দিক থেকে এই লকটাকে উপর দিকে তুলে নেবে, ঠিক আছে। আর তখন কী হবে, এইটা খুলে যাবে, এটা ফ্রি হয়ে যাবে, তখন নাকেলটা ফ্রি হয়ে যাচ্ছে, নাকেলটা তখন বেরিয়ে চলে আসে। তখন দুটো ইঞ্জিন যখন ইওটির পরে আবার যদি খুলতে ইচ্ছা হয় তখন সেটা ওটা ওই লক যে আছে যে অপারেটিং হ্যান্ডেল দিয়ে মারলেই ও কী করে, ওর একটা টগল টাইপের আছে, উপর দিকে মারবে, এই লকটা উপর দিকে উঠে যাবে, ঠিক আছে, এই লকটা যখনই ওপরের দিকে উঠে যাবে এটা খুলে বেরিয়ে চলে আসবে, এটা হচ্ছে সিস্টেম। আর যখনই কী হয়, যখনই মারে ধাক্কা তখনই এই নাগালটাকে হচ্ছে ঘুরে গিয়ে ভেতরের দিকে ঢুকে যায়, ইয়কের ভেতরের দিকে ঢুকে যায়, আর ইয়ক থেকে তো আর উপর দিক থেকে কী করে যায়, লকটা উপর থেকে পড়ে যায়, আর যা পড়ে যায় সঙ্গে সঙ্গে কী হয়, লক সেন্টে আটকে যায়। আর তখনই কী হয়, উপর থেকে যখন পড়ে যাবে নিচের দিক থেকে একটা থাকে, লকিং করার মতো একটা পিন থাকে, সেই লক পিনটাকে ঢুকিয়ে দিলে, আর তখন কেউ যদি হ্যান্ডেলটাকেও ধরে টানে তাহলে কিন্তু আর মানে লকটা আর উঠতে পারবে না, কারণ যেহেতু নিচে একটা পিন ঢোকানো আছে, পিনটা খুললে লকটা মানে হ্যান্ডেলটাকে তুললে তবেই খুলবে, ঠিক আছে। কীভাবে হয় অ্যাকচুয়ালি সিবিসিটা কীভাবে কাজ করে, আর সিবিসির পার্টটা সিবিসিটা কীভাবে কাজ করে, সিবিসি একমাত্র আছে যেটা দিয়ে পুরো একটার পর একটা কোচ জুড়ে থাকে, সে মালগাড়ি হোক বা কোচিং গাড়ি হোক, ঠিক আছে। আর স্ক্রু কাপলিংয়ে ওই যে চুড়ি চুড়ি ডি সাইকেল তোমরা দেখতে পাচ্ছিলে আগে, ওইটা গলিয়ে হতো, হ্যাঁ, আর ওতে একটু ঝটকাটা কম লাগে, তাতে ওতে স্প্রিংটা মানে চুড়িতে হয়ে যায়, কিন্তু সিবিসির জন্য সিবিসিতে একটু ধাক্কি একটু ঝটকাটা বেশি লাগে, কারণ সঙ্গে সিবিসির টান একদম টাইট হয়ে থাকে, তো সেই জন্য। কিন্তু সিবিসি অনেক এফেক্টিভ, এখন যত ধরনের মানে কোচিং ট্রেন হোক বা মালগাড়ি হোক সবই সিবিসি এসে গেছে। আশা করি তোমরা বুঝতে পারলে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, অবশ্যই বলো ইনফরমেটিভ কিনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আমি ভাবছি এই ধরনের আরও কিছু কিছু ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আনবো, তোমাদের ভালো লাগবে দেখতে, ঠিক আছে, কিছুটা তোমরাও আইডিয়া হয়ে যাবে তোমাদের কীরকম সিস্টেমে কীরকম কী আছে, ঠিক আছে। ঠিক আছে, চলো টাটা বাই, আজকে মতো এখানেই থাক, পরে আবার ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।